তাই শোনো, বৌমা তো অসুস্থ, বৌমার দিকে একটু খেয়াল রাখো। কখন কি লাগে না লাগে একটু চাইলে দিও, বুঝছো? আমি তো একটু বাইরে যাচ্ছি 2 দিনের জন্য, ছেলে তো বাড়িতে নাই, এখন দেখাশোনা তো আমাদেরই করতে হবে। তো আমি তো বাসায় থাকতে পারি না, তুমি থাকো সারাক্ষণ, তুমি একটু দেখাশোনা করো, ঠিক আছে? কখন কোনটা চাই আমি তোর অফিসে থেকে জানবো না, তুমি যেহেতু বাসায় থাকো, তোমার কাছে চাইলে তুমি একটু দিও। এই যেমন ধরো পানি লাগলে একটু পানি দিয়ে আসলাম ওকে। ইস, পানি দেবো আমি হ্যাঁ। বৌমার? তুমি না থাকলে আমি বলবো পানি খাওয়াই দেবো। ভালো দায়িত্ব দিয়ে গেলে, পানি খাওয়াই। হ্যাঁ, তোমার সে ছেলের বউ, মেয়ের মতো তো পানি দিতে পারো তুমি, চা দিতে পারো, ভাত খাওয়াই দিতে পারো, সবকিছু করতে পারো। তো এখানে তো মানে ওভাবে বলার কিছু নাই, তাই না? সেই পথটা তো তুমি দেখাই দিলে যাও আমাদের মনে মানে তুমি যাও আগে। আমার বৌমা মানে তোমার বৌমা, আমার মেয়ে মানে তোমার মেয়ে। তো তুমি সেভাবে তাকে দেখবা, সেভাবে তুমি তাকে যত্ন করবা। আমি যেহেতু বাসায় থাকি না, তুমি যতক্ষণ থাকো একটু বৌমার দিকে খেয়াল রাখবা। তোমার চোখ কিন্তু আমার চোখ না, তোমার চোখ তোমার চোখ, আমার চোখ আমার চোখ। যাও আগে তুমি, তারপর তুমি এরকম করে বলতেছো কেন? আরে বৌমা আর কি বলবো, ঠিক আছে পানি টানি যা পানি ঠিক মতো দিবেন, যাও। ঠিক আছে, তুমি একটু যত্ন করো, যেহেতু ছেলেটা বাড়িতে নাই, এখন পরের মেয়ে তো আমরা, বাবা মা, আমাদের কাছে এই তো সব দায়িত্ব তার, তাই না? তুমি একটু যত্ন করো, ভালোভাবে দেখাশোনা করো, ঠিক আছে? জগতের নিয়ম, পরের মেয়ে তো পরের মেয়ে, তুমিও পরের মেয়ে ছিলে, এও পরের মেয়ে হয়েছে, আমি যত্ন করবো না, তোমার কথা মতো পানি টানি দিবেন। ঠিক আছে, তাহলে তুমি দেখাশোনা করো। হ্যাঁ, কোনো প্রয়োজনে কোনো অসুবিধা না হয়, আমার বৌমা যেন আমি আসার পরে না বলে যে আম্মা আমার আব্বার দেখাশোনা করে না, আমি এটা চাইছি দেয় নাই। সে কিন্তু অসুস্থ, উঠতে পারে না পেছন থেকে, ঠিক আছে? তুমি ওদের খেয়াল রাখো, তাহলে আমি আসি। আসো, আমি পুরুষ মানুষ তো, যাও মায়ের মানুষের কাম করবো আমি, যাও। তা কি করবা তুমি? বউকে দিয়ে অফিসে চাকরি করাবা আর তুমি বাসায় থাকবা? যাও। হ্যাঁ, তা কি করবা এখন? যাও যাও, বৌমার কাজ করে খাও। আমি বৌমারের কাজ করে খাওয়াবো, যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক করো মতো তাহলে। তাহলে আসি। পানি চলে ওষুধ ওষুধ ডাইবে দিবানি, যাও যাও যাও, 2 দিন লোকে বাইরে যাও, আর আসে দেখবা না আমি কোন পানি খাওয়াইছি। যাও। উফরে, শরীরটা যে কেমন করতেছে, হাত পা গুলো কেমন ম্যাচ ম্যাচ করতেছে। এই মিশিয়ে দিলাম ওষুধ, বৌমাকে খাওয়াই দিলে ঘুমিয়ে পড়বে, তখন আমি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করে ফেলবো। একেবারে অপেক্ষা করে আছি, ওষুধটা সেবন করবে, সাথে সাথে ধৈর্য পালাবো চা করে। চাই এই যে বৌমা, আব্বা, দেখি আব্বা আসেন, দেখি একবার তো দেখ। আসেন আব্বা। এই যে নিয়ে আসছে তোমার ওষুধ পানি। আব্বা আপনি আসছেন কেন? আমার শাশুড়ি মা কই? বাইরে গেছে, ও বুঝছো? আর আমি আসলাম। ও, তোমার একটু খাইতে হবে ওষুধ, এটা খাইলে একটু প্রশান্তি পাবা, স্বস্তি পাবা, প্রসন্ন হবে। আব্বা আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, বুঝছেন? বৌমা, আব্বা আমার পা গুলো যেন কেমন করতেছে, আমি যে উঠে বসবো সেটা আর পারতেছি না। আরে পাও ঠিক আছে, আর এরকম করতে পারো। শোনো, আমি তো তোমার সেই ছোট থাকতে আমার ঘরে বুঝো না, বেটার বউ হিসেবে, কিন্তু আমি তো তোমার সব জানি, সব সেই কাল থেকে তোমার দেখছি। আব্বা আপনি আমাকে কাল থেকে আনলে কি হয়েছে? সব কথা যে আপনাকে বলতে পারবো না, আপনি আমার শাশুড়ি আসলে তাকে আমি বলবো। খাও, সব কথা তো আর ভালো লাগবে না, তোমার শাশুড়ি যে কইও, তোমার শুধু ওষুধ খালি আমি একটু ফটো বলবো, ফটো ও একটু খালি প্রশান্তি বাবা কিবার। আচ্ছা আচ্ছা, চার দরকার নাই, এইটু খালি শেষ। আম্মা জিনিসটা আমার কেমন লাগলো খেতে? না ঠিক আছে, খাও খাও। আম্মা কখন আসবে? আসবে, সব ঠিকই আছে, তোমার আম্মা আসবে, বাইরে গেছে, একটু দেরি আছে তো, যার জন্য তো আমি তোমার ওষুধ পাতি এই সেই দিতে আসলাম।
বুঝো না? না 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 বাবা ওষুধটা খাওয়াতে না আমার চোখে অনেক ঘুম আসছে ঘুমাই পড়বা, এক্ষুনি ঘুমাই পড়বা। সেই ওর মধ্যেই হয়তো ডাক্তার কবিরাজের ওষুধ দেওয়া আছে। হ্যাঁ, কবিরাজি ওষুধ দেওয়া আছে, হেমোপ্যাথিক দেওয়া আছে, অ্যালোপ্যাথিকের ওষুধ আছে। প্রশান্তি ঘুমাই পড়ি তো। ও ঘুমাই গেছে। তোমার প্রতি আমার অনেক দিনের খায়েশ। এতদিন তোমার শাশুড়ির লেগে কিচ্ছু করতে পারি না, আজকে মক্কম সময় পেয়েছি আর তোমারও ওষুধ খাওয়াই দিয়েছি, ঘুমাই পড়েছ। এখন আমি যা করছি তাই করেছ। মামা হ্যাঁ, তুই তুই কখন আসলি? মামা ভিডিও করছি মামা। হ্যাঁ, কি হ্যাঁ মামা বসে কি বসে। কি দেখছিস তুই? দেখি কি ভিডিও করছিস, দেখে ফেলেছি মামা। দেখি দেখি মামা আমি দেখে ফেলছি। কি দেখছিস? হ্যাঁ মামা আমি দেখে ফেলছি। আরে শালার মুখ কি দেখছিস ক? আমি বলবো না মামা, আমি বলবো না। কে? আমি সব দেখে ফেলছি মামা। দেখি ফেলেছি, বলবি না কে? হ্যাঁ মামা শ্বশুর হয়ে যদি করতে পারে, কি মামা, করছিস? আমি বাইক নিয়ে করতে পারি না। আমি কি করছি মামা, আমি দেখে ফেলছি সব। কই দেখা তো আমার। আমি সব দেখে ফেলছি মামা। আরে এই তুই বাইক ধরে কি আমার সাথে যাই মানে? না মামা আপনি আমার বাজারে বাড়াই এইগুলা করছেন না মামা। বাজারে পাঠাইছি তোরে এইসব সবাই পাঠিয়ে আনতে। আপনি এই ফাঁকে এগুলো করেন মামা, এই জন্য আমার ভাবি অসুস্থ। আমি তোর মোবাইলে আমি একটু হেলো না মামা একটু দেখা, আমি দিয়ে বিশ্বাস করে দেখাবো না মামা। একটু দেখা বিশ্বাস করে তারপরে তোর না কথা মামা, কয়। আমি দেখাবো না। আরে বাবা রে, দেখা হালার বোধ। মামা দেখছে? এই ডিলেট কর। না মামা আমি দেখ করবো না মামা। তাই কি আর ভিতরে না মামা আমার প্রস্তাবে যদি রাজি হন তা মামা। কি প্রস্তাব তোর? তা আপনি আপনি বলেন আমি কি করতে পারি মামা, আপনি বলেন। তোর প্রস্তাবটা কি? মামা আমি আমি একটু থাকতে চাই রাজির কাছে মামা। কার সাথে? ওই ভাবির সাথে। হ্যাঁ, তোর অসুস্থ ভাবে আমি কোনো রকম একটু সাইডে চুলে কাম সাইডে আইছি, আর এখন তুই ওই ভাবি করে অত্যাচার করলি, বাঁচবে? রাজি না হইলে আমি ভাইরাল করে দিব মামা। সে তুই ডিলেট কর তোরে। আচ্ছা আমি শোন, দিতে পারি তুই- মামা একটা সত্যি ক মামা। ক আমি থাকতে ভাবির কাছে থাকতে চাই মামা। এত খাইস তো? হ্যাঁ মামা, আমি থাকতে চাই। আমার পুত্র একটা রেজাল্ট বানাইছে রে, কি করবো? ডিলেট কর একটু মামা আগে রাজি হন মামা। এই বারবার তুই মামা মামা কথা আছে, আমার কথা আমি যা করি সব। একটা অসুস্থ মহিলারে আমি শ্বশুর হয়ে ওষুধ বিশুধ খাইয়ে যাচ্ছে তাই করে আইছি, কোনো রকম কাম সারিছি। মানে তুই এই জোয়ার মধ্যে মানুষ ওই অসুস্থ মানুষ অত্যাচার করলে ও কি বাঁচবো? না মামা সমস্যা হবে না মামা, আপনি হ্যাঁ? বলেন। মামা, আপনি যদি বলেন। আচ্ছা আমি বলবো না, তুই আগে ডিলেট কর, তোরে আমি যাইতে দিই তোর বাবার কাছে। তবে সাবধান, ওই তোর মামি যেন কোন সময় আসে। হ্যাঁ, তো গেছে আজ 1.5 দিন হয়ে গেলে, এমনি 2 দিন পুড়ে গেল। তো তুই তাড়াতাড়ি সারিস, কিন্তু অল্প স্বল্পের মধ্যে। তুই এই জোয়ার মধ্যে মানুষ বেশি অত্যাচার করিস না, বুঝছস? ঠিক আছে মামা, নাহলে তোর খবর আছে কিন্তু। ঠিক আছে মামা। হ্যাঁ, তাহলে আপনি যদি রাজি হন তাহলে আচ্ছা তুই এইটা বন্ধ কর আগে, তুই ডিলেট করবি কর কথা দে। আমি ডিলেট করবো মামা তাহলে। আচ্ছা ঠিক আছে, তাই তুই যা আসতে। এই সে এত আর মানতাছে না, যা যা। আরে পাঠাইলাম রে। সে না কি হয়েছে তোর? মামা অনেক মজা হয়েছে। কাম করছোস? আল্লাহর মতো এবার কামটা সাজিয়ে রাখছোস। এখনো দেখ কোন অসুবিধা হয় কিনা। দুজন মানুষ একটা অসুস্থ মানুষে যাচ্ছে তাই করলো, এখন কি বোঝ টেলা কি হয়, বুঝছো? ঠিক আছে মামা। কিবা সুবোধ ভালো, সোনার বাইক দেখ কামটা সাজিয়ে আইছো না। মজা হয়েছে মামা।
এই এই কাল নাগিনি, কি ব্যাপার, তুই বন্ধ করতেছিস কেন? জানি না আম্মা, হ্যাঁ? কেন যেন আমার কাছে খুব খারাপ লাগতেছে। তোর কি অবস্থা, কি তোর এগুলো কে করছে? ও কে করছে তোকে এগুলা? তাই জানি না আম্মা, কিন্তু আমার না দুদিন ধরে খুব শরীর খারাপ লাগতেছে আর কেন যে বমি আসতেছে। সত্যি কথা বল, তোরে কে সর্বনাশ করছে? আমার ছেলে থাকে বিদেশে। আম্মা সত্যি কথা বলছি, কেউ আসছিল না। কেউ আসে নাই, তাহলে তোর এই গর্ভে সন্তান আসলে কাউকে থেকে? সেটাও আমি জানি না। জানি না, জানো না, জানবানে। চলো রুমে চলো, তারপর তোমরা জানাচ্ছি আমি কে করছে, সত্যি কথা বলবি। আম্মা আমি সত্যি কথা বলতেছি, আমি জানি না। আমি জানলে কি আপনাকে মিথ্যা কথা বলতাম? তুই না জানলে কোত্থেকে আসলো, হাওয়ায় উড়ে আসছে? হ্যাঁ, সেটা যদি আমি জানতাম তাহলে তার আপনার প্রশ্ন উত্তরও দিতে পারতাম। সত্যি করে বল, সত্যি করে বল এখনো। সত্যি করে বলছি, আপনি এখন বিশ্বাস না করেন, কিন্তু আমি এটা সম্বন্ধে কিছু জানি না। আমার ছেলে থাকে বিদেশে, হাওয়ায় উড়ে আসছে তোর গর্ভে বাচ্চা? হ্যাঁ, তুই জানিস না মানে? যা বললেই হয়ে গেল, এটা মানুষে শুনবে যে তুই জানিস না? হ্যাঁ, চরিত্রহীন না মেয়ে, তোকে আমি বিশ্বাস করে আমার বাসা রেখে গেছিলাম। আমার যাই বলেন, আমাকে চরিত্রহীন না বলে, আপনার ছেলে সে কতদিন যাবত বিদেশ চলে গেছে। এতদিন যাবত কিন্তু আমি একাই ঘরটার মধ্যে পড়ে থাকি। তুই খুব ভালো মেয়ে, তাহলে তোর গর্ভে সব বাচ্চা কোত্থেকে আসলো? কোত্থেকে আসছে আমাকে বল, কোত্থেকে উড়ে আসছে বাতাসে? সেটা তুই আমি এখন বমি করতেছিস কেন, কিসের জন্য? আমরা বুঝি না এগুলো, আমরা কি ছোট? এখন সত্যি করে বল, তোর পেটে বাচ্চা কে দিছে, কে আসছিল তোর কাছে? এটা আমার কাছে সত্যি করে বল, কেউ জানবে না, আমি শুধু জানবো। এখনো সত্যি কথা বল। আমা, আপনি দুদিন বাসায় আসলেন না, দুদিন না, আমি তার একদিন অজ্ঞান হয়েছিলাম। বাবা আমাকে কি ওষুধ এনেছে, আমি খুব অসুস্থ ছিলাম। ওষুধ এনে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, আর ওই ঘুমুনে একদিন পরে আমার ছাড়ছে। এর এর মধ্যে কি হয়েছে আমি বাসায় কোনো কিছুই জানি না। আমি সত্যি বলছি মা, আমি এমন কোনো পাপ করি নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি কি হয়েছে। চল ভিতরে, তোকেও দেখবো, আর যাকে রেখে গেছিলাম তাকেও দেখবো। কে এই সর্বনাশ করছে এটা আমি বের করবো। চল ভিতরে চল, আয়। কি ব্যাপার, তুমি এত ডাকাডাকি করো কেন? তুমি কেমন আছো আগে এটা বলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো তেমনই আছো। আহ, তুমি এত ঘন ঘন মামার বাসায় কেন যাও? আমার মামার বাড়ি একটু প্রয়োজন আছে, এই জন্য মামার বাড়ি কিসের প্রয়োজন আমার এটা বলো। তুমি তো মামার বাড়ি আমায় প্রয়োজন থাকতে পারে না? না, কিসের প্রয়োজন আমায় বলতে হবে তো। না, একটু মামার বাড়ি কাজ আছে, এই জন্য যাই। তুমি তো আমাকে সময়ই দাও না এরকম, আমাকে ভালোবাসো তো আছো। না, তোমাকে কে বলছে তোমাকে সময়? তুমি যখন ডাকো আমি তোমার ডাকে তো সারা দিই। না, ডাকে সারা দিলে তো হবে না, আমাকে তো সময় দিতে হবে, তাই না? না, সময় দাও আমায় তুমি। তোমাকে অবশ্যই তোমাকে সময় দিই আমি। কোথায় সময় দাও? সময় দিই। তুমি তো মামার বাড়িতে সময় দিতে দিতে তোমার দিন পার হয়ে যায়, তুমি আমাকে কখন সময় দাও? বলো। মামার বাড়ি মা যাইতে বলে, সেই জন্য তো মামার বাড়ি যাই। মামার বাড়ি কি আছে সেটা আমায় বলো। কি আছে? মামা মামি আছে, নানা নানি আছে, সেই জন্য যাই। আর কোনো বিশ্বের মধ্যে আর কোনো জায়গা নেই, শুধু মামার বাড়িতেই যেতে হবে? মামার বাড়ি তো নারী পোতার জায়গা, সেখানে তো যাইতে হবে। সেখানে তো যাইতে হবে, নারী পোতার জায়গা সেখানে। তোমার এই সেখানে মামার ভালো লাগে। বাড়িতে কি আছে সেটা আমার দেখার আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, তুমি দেখো। ঠিক। তোমার কাহিনী তো আমার মজা লাগতেছে না, বুঝছো না? তোমার কাহিনী তো আমার অন্যরকম লাগতেছে। না না, তুমি আমাকে মিশামিশি সন্দেহ করো। না, তুমি আসলে সন্দেহ করা- সন্দেহের কাজ করলে তো অবশ্যই তোমাকে না সন্দেহ করবো। না, তুমি এমনি সন্দেহ করো আমাকে। না, কারণ ছাড়া আমি সাদিয়া কাউকে সন্দেহ করি না। তুমি নিশ্চয়ই করছো, তোমার কাহিনী তোমার ভাব দেখি তোমার অন্যরকম লাগতেছে, তাই না? না না, তুমি মিশামিশি সন্দেহ করো। আচ্ছা যাই, আমি তো মামার বাড়ি যাবো। না, আমার বাড়ি যা, আমাকে তোমার এখন সময় দিতে হবে। আমি আসছি ঢাকা থেকে, তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে? না, একটু আমার মামার বাড়ি প্রয়োজন আছে। না, কোনো কারণ যাইতে- প্রয়োজন নেই, এখন আমাকে সময় দিতে হবে। মামার কি বাড়ি- আমি কি বলছি সেটা শুনছো? আমাকে সময় শুনেছি দিতে- শুনছি না, কোনো শুনেছি। মামার বাড়িতে যাওয়া চাইবো না, বলেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি রাখো, আমি ওই মামার বাড়ি যাই। মামি অসুস্থ, ভাবি অসুস্থ, ভাবিকে দেখতে যাইতে হবে। ভাবি সিরিয়াসলি অসুস্থ, আমি এখন চলে যাই, না, আসি। তোমাকে না যেতে দেবো না। ভাবি অসুস্থ তো তোমার কি? তোমাকে তুমি যেতে দেবো না, না। ওখানে যাইতে হবে, ভাবি অসুস্থ, ওখানে কোনো লোকজন নাই, কিছু আনতে হবে। এই দাও, তোমার সাথে আমার কথা হচ্ছে, তুমি কোথায় যাও? দেখ, ওর থেকে তো আমার আরিয়ানি ভালো ছিল। হয়তো একটা মানে কি বলবো, ওকে তোমাকে সময় দেয় না, ওকে বুঝেই না, ফালতু একটা। ওর সাথে আর সম্ভব না রিলেশনশিপ রাখা। দেখ, তোর কাছে চলে যাই, আমার জন্য ওয়েট করতেছে। বেচারা রাইখে আমি ওর কাছে আসছি, আর ওই আমাকে মূল্যই দিল না, ফালতু। এই ভাই না, শুনেছিস এই বৌমার পেটে বাচ্চা আছে? এটা তো তুই জুয়ান মানুষ, তুই গেছিলি, তোরই বাচ্চা। মামা কি কর, মামা কি কর? আপনি তো আগে গেছেন। এই আগে গেলে আমি বয়স্ক মানুষ, আমার কি কোনো ই আছে, সিকিউরিটি আছে? না মামা, বয়স্ক মানুষেরাই তো শক্ত বেশি, আমি তো পোলাপান মানুষ।
আমি তো আগে যাইনি, আপনি আগে গেছেন। আমি আগে তো যাইনি, আমি তো পরে গেছি মামা। শক্ত আমি কি তোর জোয়ান মানুষ, বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, আমার কাছে নাই, বাচ্চা তো তোর। অবশ্যই মামা আপনার আছে। না মামা, এটা এটা আপনার আপনি দাঁড়াই গেছেন। মামু কইলে চলবে না, না মামা। তোমারই কাম, তোমারই এই কাম হয়েছে। না মামা, আপনার গেছে, আপনি আগে গেছেন। এটা আপনি মুরব্বী মানুষ, আপনি বুঝবেন কি করা লাগে, আপনি এটা ব্যবস্থা করেন। মুরব্বীও করবে, আবার আমার গাড়ি বাচ্চা দিবা। এই আমার কি বাচ্চা হওয়ার বয়স আছে? তোর বাচ্চা, তোর বাচ্চা এটা। মামা আপনি তো কাম তো আপনি করছেন, আপনাকে না দেখলে তো আমি আমরা যাইতাম না, আমার তো লোভ হইতো না। এই আপনি দেখা দিয়ে তো আমার লোভ হয়েছে মামা। আমি- বাচ্চা তো আগে, এটা আপনার বাচ্চা, আপনার থেকে হয়েছে। আমি অকাম করছি, তুই কি সুকাম করছিস? তুই তো কামটা করছিস। হ্যাঁ, দীর্ঘ সময় ছিলি, বউটাকে অত্যাচার করে বউটাকে নষ্ট বানাই দিছ। এখন ঠেলা চামলাম, তোমারই দায় নিতে হবে। মামা এটা আপনারই দায়িত্ব, আপনি কি করবেন এটা আপনি ব্যবস্থা করবেন, আপনি এই ব্যবস্থা করা লাগবে মামা। না, মামু বলে চলবে না, তোরই দায়িত্ব নিতে হবে। এই ডিএনএ টেস্ট হবে, তখন ধরা খাইবা তুমি, তুমি বয়স্ক, তোমারই সন্তান আমি হয়েছে। তারা খাবো না মামা, আমি তারা খাবো না। আপনি আগে গেছে, ডাক্তারের কাছে ভালো করে শুনেন, আগে যারা গেছে তাগরটাই কার্যকরী হবে মামা, ওইটাই কার্যকরী হবে মামা। এই, ওই ডাক্তারের বাড়ি কই? হ্যাঁ, যে ডাক্তার আমার ঘরে দেবে, কাজ হলো তোর, অপরাধ করছিস তুই, আকাম করছিস তুই, মামুর ঘরে তোর দাও। মামু তো গেছে আর আইছে, মামুর কি বয়স আছে? মামু, আপনি সব ডাক্তারের কাছে শুনে দেখেন, সবাই বলবো যে প্রথম যারা যায় ওই দিই বাচ্চা তো। ইস রে, এই সমস্ত জঘন্য কথাবার্তা এখন তুই গাড়ি নেই, তুই বয়সটা কম আছে আমার না গাড়ি নেই। মামা, আমার- তোর মামি শুনলি তো আমার জানতো না। আপনি এটা আপনি কি করবেন, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার মায়ের ভাই, এটা আপনি কি করবেন এটা আপনি একটা ফয়সালা করেন। মার ভাই তো মামুই কইতা তোর, হ্যাঁ। মার ভাই দেখি কার খালু কবি তুই? হ্যাঁ, হ্যাঁ, মামুই কম, তোর গাড়ি নিবি এটা? মামুই কম। আরে তুই গাড়ি নেই বাবা, যদি কিছু লাগে জাগে এগুলো আমি দেখবানি, তুই খালি এটা 10টা গাড়ি দেখ যে আমি এই কামটা করছি। না মামা, এটা আমি বলতে পারবো না, এটা আমি মামির কাছে বলতে পারবো না, মামি আসলে এই কথা আমি বলতে পারবো না যে আমি কাম করছি, এটা বলতে পারবো না। তা কি তুই আমার কথা কবি? আপনার কথাই তো বলবো, আপনি বাড়ি ছিলেন, মামি আপনার কাছে পেয়ে গেছে। আরে আমার তো বেতার বউ, আমার করলে মানুষ মন্দ কইব, তোর তো ভাবি হয়, তোর তো ভাবি, তুই করলি অসুবিধা নেই, তুই স্বীকার কর বাবা। না মামা, এটা আমি স্বীকার করতে পারবো না, কে? এটা আমি স্বীকার করতে পারবো না। হ্যাঁ, তাই সমাধান দে, এই কি বাচ্চা, করবি? এই বাচ্চা আপনি কি হয়েছে এটাই ফাইনাল, ডাক্তাররাও তাই বলবে, আপনি বিভিন্ন ডাক্তারের কাছে জিগায়েন, ওই সবাই থেকে একই কথা বলবে, সবাই একই কথা বলবে যে এটা যে প্রথম গেছে তার দিয়ে সন্তান। ইস, কি ফর্মুলা নিয়ে আইছে রে, ডাক্তারি ফর্মুলা, যে প্রথম গেছে তার হবে, আর যে দ্বিতীয়বার বেশি থাকিছে, জুয়ান আছে, বয়স আছে, সন্তান হওয়ার সম্ভাবনা তোদের ভিতরে থাকে, আমার কি থাকে? মামা যেভাবে হোক, এটা আপনি মুরব্বী, আর আপনি এই বাড়ির মুরব্বী, আপনি এটা ফয়সালা একটা টানেন, জিডি করার দরকার একটা ব্যবস্থা করেন মামলায়, মামি আইলে একটা ব্যবস্থা, একটা ফয়সালা, একটা সান্ত্বনা মামিরে দিয়ে নেন। আমি আসলে তো মারামারি শুরু হয়ে যাইব, তখন কি করবি? শোন, তোর ভাবি হয়, তুই আর অমত করিস না, তুই এই দায়িত্বটা নে, আমি তোর সাথে আছি। তখন যে ডাকবি বলে খাতির করে যাইতে দিলাম তোর ভাবি, তুই এই কামটা করবি, তুই এটা স্বীকার কর। আচ্ছা মামা, ভাবি ভাবি রে তো তোর মা, আমি তুই চাইবে বাপের বাড়ি খেলাইতেছে, বুঝছো না? তোর বাপের বাড়িতে ভাবি কিভাবে বাড়ি চলে গেছে? কি হবে এমনি থেকে তোর মামি হইতে কি এই তোর কাছে কোন পুরুষ ছেলে আছে ক, সে কয় নাই, তোর কোথাও কয় নাই, আমার আমি তোর মামিকে জানতাম না। সত্যি করে না বেড়ে গেছে, কি সত্যি? আমার বৌমাকে রেখে গেছি 2 দিনের জন্য তোমার কাছে। হ্যাঁ, তুমি কি করছো? ভাইটা আসছে, ভাইটাকে নিয়ে আমার বৌমাকে নষ্ট করছো না তুমি। আমরা দুজনে আমার এত ভালো বৌমা, তোমরা দুজনে মিলে নষ্ট করছো, আর আমার সেই বৌমাকে আমি মায়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি বাপের বাড়ি। পাঠা দিতে ভালো হয়েছে, তা আমরা কেন? তোমরা কেন এই যে কি দুইজনে মামু ভাই নিতে কি বলা বলি করতেছ আমি শুনি নাই? ও শুনছে? এই গাছ সাক্ষী, শুনছে? কিছুই জানো না তোমরা? এই গাছ সাক্ষী রেখে তুই কাজ করবি? না মামা, তা বাদ, বাদ। এই, তোমরা কি শুনছো তো বল? কাম শেষ, জীবনে কবি না যে আমরা এই বাড়ি কোনোদিন আইছিলাম, আমিও চলে যাই, ঠিক আছে তুমিও মামা, চলে কথা তো চল, কোনোখানে যেন- চল আমরা দরজা ঘুরে চলে যাই, আচ্ছা। আর এই বাড়ি থাকবো না, আসবো না, চল। কোন দরজা?
খুলে বাইরে যা কেন হচ্ছে